যদি আপনি বাচ্চাদের স্কুলের টিফিন বক্স রোজ রোজ ফাঁকা ফেরত পেতে চান, আর যারা ওজন কমাতে চান বা কম তেলে স্বাস্থ্যকর অথচ টেস্টি কিছু খেতে ভালোবাসেন, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া একদম কম তেলে সুস্বাদু আর পুষ্টিকর একটা টিফিন রেসিপি। এতে যেমন আছে সুজির পুষ্টি, তেমনি আছে নানা রকমের সবজি। কম তেলে যে এত লোভনীয় টিফিন বানানো যায়, তাই রেসিপিটা না দেখলে বিশ্বাস করবেন না। তাহলে চলুন বন্ধুরা, পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি একই কাপের হাফ কাপ জল আর স্বাদ মতো নুন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল দেবেন না, খেয়াল রাখবেন এই সময় মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একপাশে রেখে দেব, যাতে সুজিটা জলে ভিজে খুব সুন্দর নরম হয়ে যায়। সুজিটা যতক্ষণ ভিজছে সেই ফাঁকে চলুন আমরা ঝটপট ভেতরের চটপটা আলুর পুরটা বানিয়ে নিই। এতে আমাদের সময়টাও বাঁচবে আর কাজটাও এগিয়ে থাকবে। গ্যাস অন করে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচ একদম কমিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা আর বেশ কিছুটা কারি পাতা। কম আঁচে এই সব কিছু ভেজে নেব। 15 থেকে 20 সেকেন্ড ভাজলেই হয়ে যাবে, খুব বেশি ভাজবেন না, বেশি ভাজলে কারি পাতা আর সর্ষে পুড়ে যাবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু বাদামি বা নরম হলেই হবে। হালকা নরম করে ভাজলে পেঁয়াজের মিষ্টি স্বাদটা পুরের মধ্যে খুব সুন্দরভাবে বজায় থাকবে। পেঁয়াজ হালকা নরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া একটা ক্যাপসিকাম আর একটা টমেটো। এখনও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার পরে এটাকে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব, যাতে সবজির কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা হালকা গলে নরম হয়ে আসে। তবে খেয়াল রাখবেন সবজিগুলো যেন একদম ঘেটে না যায়, ক্যাপসিকামের ক্রাঞ্চি বা মুচমুচে ভাবটা যেন বজায় থাকে। সবজি হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে মেখে রাখা একটা আলু, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো। আলু আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নেব, যাতে মশলার সমস্ত স্বাদ আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যায় আর মশলার কাঁচা গন্ধ চলে যায়। অনেক সময়ই বাচ্চারা সবজি বা সাধারণ খাবার খেতে চায় না, কিন্তু আলুর পুর দেওয়া সুজির এই নরম তুলতুলে টিফিন বানিয়ে দিলে বাচ্চারা তো বটেই, বড়রাও চেয়ে চেয়ে খাবে। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 10 মিনিট হয়ে গেছে, সুজি জলে ভিজে বেশ নরম হয়ে গেছে। এবার এই ভেজানো সুজির মিশ্রণটা আমি একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা খুব ঘন, তাই আমি এর মধ্যে আরও হাফ কাপ জল দিয়ে এটাকে একদম মসৃণ করে বেটে নেব। আমি সুজির মিশ্রণটা আগে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে বেটে নিচ্ছি। আপনারা চাইলে বেটে নেওয়ার পরে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে পারেন। দুভাবেই কিন্তু এটা খুব নরম হবে। আপনাদের যেভাবে সুবিধে আপনারা ঠিক সেই পদ্ধতিতেই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা আর হাফ চামচ চিনি। চিনি স্বাদটাকে ব্যালেন্স করবে। ব্যাটারের মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা আর চিনি মিশিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব।
ব্যাটারে বেকিং পাউডার আর সোডা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটাকে আর একদম বেশি সময় ফেলে রাখা যাবে না। সাথে সাথেই ঝটপট টিফিনগুলো বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক ফুলবে না। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হবে। আজ আমি তৈরি করছি পুরভরা সুজি আলুর আপ্পাম। যাদের বাড়িতে আপ্পাম প্যান নেই তারাও কিন্তু বাড়িতে থাকা ছোট ছোট স্টিলের বাটিতে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবার আপ্পাম প্যানের প্রতিটা খোপে সামান্য করে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেল ব্রাশ করার প্রয়োজন নেই, সামান্য তেল ব্রাশ করলেই হবে। তেল ব্রাশ করে নেওয়ার পরে এবারে আমি প্রতিটা খোপে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রথমে পুরো ভর্তি করে ব্যাটার দেব না, অর্ধেকটা করে দেব। অর্ধেকটা করে ব্যাটার দেওয়ার পরে আলুর যে পুর আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা করে হাত দিয়ে এরকমই ছোট ছোট গোল বল বা লাড্ডুর মতো বানিয়ে এর মাঝখানে আলতো করে বসিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আরও একটু করে সুজির ব্যাটার দিয়ে আলুর বলগুলোকে সম্পূর্ণ ঢেকে দেব। খেয়াল রাখবেন বলগুলো যেন খুব বেশি বড় না হয়, প্রতিটা বলের সাইজ যেন মাঝারি বা ছোট আকারের হয়। বলগুলো মাঝারি আর ছোট হলে আপ্পাম প্যানের খোপগুলোর মাঝখানে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে আর চারপাশ থেকে সুজির ব্যাটার দিয়ে ঢাকা দেওয়া অনেক সহজ হবে। এবার আপ্পামগুলো তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গ্যাসের ওপর বসিয়ে আপ্পাম প্যানটা খুব সাবধানে এর ওপরে রেখে ঢাকা দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে জল ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 15 মিনিটের মতো ভাপে রান্না করব। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবারে চলুন ঢাকনাটা খুলে দেখি। আমাদের আপ্পামগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। একটা ছুরির সাহায্যে এক পাশটা আলতো করে আলগা করে দিলেই দেখুন কত সহজে আপ্পামগুলো উঠে আসছে, একটুও ভেঙে যাচ্ছে না আর প্যানও আটকে থাকছে না। নরম তুলতুলে পুরভরা আপ্পাম সার্ভ করার জন্য একদম রেডি। এবার আপনাদের একটা আপ্পাম ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ওপরে সুজির লেয়ারটা কতটা নরম আর তুলতুলে, আর ভেতরে চটপটা আলুর পুরটা একদম ঠাসা। বাচ্চা থেকে বুড়ো এই লোভনীয় টিফিনটা কিন্তু সবার মুখে জল এনে দেবে। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।